এক ঢোক দু ঢোকের বেশি পানি খাবে না, খেলে বিছানায় প্রস্রাব হবে। প্রস্রাব কিন্তু কাজ। আমি সৈয়দ ইমাম আজম সৈয়দ চ্যানেল 24-এ 6 নম্বর গল্পটি আপনাদের শোনাচ্ছি। মানুষের যে জীবন, সেই জীবনের মধ্যে 60, 70, 80 এই যে জীবনটা, এই জীবনটা অত্যন্ত করুণ, অত্যন্ত নির্মম, অসহনীয়। কারো কোনো ক্ষেত্রে হয়। একবার একটি আত্মীয় বাড়িতে গেছে। মেয়েটির সংসারে ভরপুর সবকিছু ছিল। তার একটি মাত্র মেয়ে। তার জায়গা জমির অভাব নাই, বাড়ি ঘরের অভাব নাই, তার অন্যান্য স্ট্রাকচারের কোনো অভাব নাই। কিন্তু দেখুন কি করে নিতে পারে। সেই মেয়েটির বাড়িতে বেড়াতে গেছিলাম। তাকে আমি জিজ্ঞেস করলাম, কেমন আছিস? সেই মহিলা আমাকে উত্তর দিলেন, ভালো নাই, আমার গোপন একটা বিষয় আছে তোমার সাথে বলা। বলুন। বলল যে আমি আমার জায়গা জমি সমস্ত কিছু সবকিছু দিয়েছি একমাত্র আমার এই মেয়েকে দান করেছি। সবকিছু দান করার পরেও আমি এমন একটা পজিশন করে আছি। সে আমাদের অনেক দূর সম্পর্কের আত্মীয় যদিও, কিন্তু সে আমাকে গোপনে কথাটা বলল যে আমাকে আমার মেয়ে, আমি পায়খানা ফিরে ফেলবো বলে আমার খাবার বন্ধ করে দিয়েছে। বেঁচে থাকার জন্য সামান্য করে খেতে দেয়। আমি বিছানায় পড়ে থাকি। আমি প্রস্রাব ফিরবো বলে, প্রস্রাব করে ফেলবো বিছানায় বলে আমাকে পানীয় যথেষ্ট পরিমাণে দেয়। বিশ্বাস করো, আমার পিপাসা অত্যন্ত, কিন্তু আমাকে এভাবে বলা হয় এক ঢোক দু ঢোকের বেশি পানি খাবে না, খেলে বিছানায় প্রস্রাব হবে। প্রস্রাব কিন্তু কাজ। বিছানা কেচে হয়রান হতে পারে। বলি আমার পিপাসা লেগেছে, আমি এক গ্লাস পানি খাবো না? আমার এতটুকু শান্তি আমি গ্রহণ করব না? আমার অত্যন্ত ক্ষুধা, সেই ক্ষুধার মধ্যে আমি সামান্য ভাত খাবো না? আমি পায়খানা ফিরে ফেলবো বলে তোমরা আমাকে দুটো ভাতও দিবা না? এটা সে আমাকে অনুরোধ করে বলবে যে এই কথাটা কি বলা যায় না যে আমাকে যেন ভাত দেয়, আমাকে যেন পানি দেয়? আমি পিপাসার্থ অবস্থাতে পানি পাচ্ছি না, ক্ষুধার অবস্থাতে আমি ভাত পাচ্ছি না, দুটো খাবার পাচ্ছি না, এখানে ফিরবো, প্রসব করে ফেলবো, এই ভয়ে তারা আমাকে শুকিয়ে শুকিয়ে বিছানায় মারছে। এটা কি করা যায় না? আমি সেই গার্জেনকে ডাকলাম, তাকে বললাম মদিনা শরীফের একটি ঘটনা আছে, এই ঘটনাটা আপনি শুনবেন। ওই মহিলাটিকে বলছি, মদিনা শরীফে একটা ঘটনা আছে। ঘটনাটা এরকম, একজন শাশুড়ি খাটে গোসল করতে গেছে। শাশুড়ি বৃদ্ধা, সেই শাশুড়ি নতুন বউ তাকে বলছে যে আমার পিঠটা একটু কষলে দাও তো মা। তো নতুন বউটি মনে মনে করলো যে আমি যদি আমার এই গোলাপি হাত দিয়ে আমি কেমন করে এই খসখসে সাপের মতো দেহ, সে বৃদ্ধা হয়ে গেছে, ওই দেহ আমি কেমন করে কষলে দেবো? আমাকে তো ঘৃণা লাগছে। মেয়েটি চোখে কম দেখতো মানে তেমন দেখতে পেত না। সে শুধু বুঝে সে পা দিয়ে, সেই নতুন বউ পা দিয়ে তার পিঠটাকে ভালো করে রগড়ে দিল, কষলে। মেয়েটির কাঁদতে থাকলো, তার চোখের পানি এবং নদীর পানি একাকার হয়ে গেল। সে মনে মনে ভাবলো, হায় বউ, তোমার মতন আমি একটা নতুন বউ ছিলাম একদিন, তুমি আমাকে পা দিয়ে পিঠ কষলে দিলে। সে কিন্তু বুঝতে পারেনি, ওই নতুন বউটা বুঝতে পারেনি যে আমার শাশুড়ি বুঝতে পেরেছে পায়ের কচলানো কিরকম
হাতের কথা এটা সে আমাকে খুলে দিল। তারপরে সেই নতুন বউটি বাড়ি আসলো, শাশুড়ির সঙ্গে জীবনযাপন করলো, তাকে ঝাটকা মারা, তার সঙ্গে দুর্ব্যবহার করা অবিরাম চালিয়ে গেল। একদিন শাশুড়ি ইন্তেকাল। কিছুদিন পরে, কিছুদিন বলতে 50 বছর ধরে পরে, আবার ওই নদীতে গোসল করতে গেল সেই নতুন বউ, এখন শাশুড়ি, এবং তার একটি নতুন বউ হয়েছে। সেই বউটি হলো হাফেজা। আগের বউটি হাফেজা না, সেই হাফেজা এসে বলল, বউ আমার পিঠটা কষলে। হাফেজা অঙ্গীকার করে বলল যে আমি আপনার পিঠটা যতবারই কষলে দিতে যাচ্ছি কিন্তু পা উঠে পড়ছে যে। বলে হ্যাঁ, আল্লাহ দেখেছেন সেদিন আমি পা দিয়ে কষলে দিয়েছিলাম বলেই তোমার পা উঠছে। আমার প্রাপ্য পা দিয়েই তুমি আমার পিঠ কষলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সাং ঘাটে আমাকে দেখেছিলেন যে আমি এই দুর্ব্যবহার আমার শাশুড়ি দিয়ে করেছিলাম। এই জন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পা বারবার তুলে দিয়েছেন আমার কাঁধে। তোমার কিছু করার নাই, তুমি পা দিয়েই দাও। মেয়েটি কাঁদতে লাগলো যে আমি একজন কোরআন শিল্পী হাফেজা, আমি কি করে এটা করবো? তার শাশুড়ি অনুরোধ করতে লাগলো, কোনো কান্না নয়, যেটা আমার প্রাপ্য, আমার যেটা হক সেটা আমাকে বুঝিয়ে দাও। আমাকে তুমি পা দিয়েই রগড়ে দেওয়া পিঠটা পরিষ্কার। বাধ্য হয়ে সে পা দিয়ে পরিষ্কার করে দিল এবং শাশুড়ি তার হাতটা ধরে বলল, এই জীবন আর যেন না হয়, তোমাকে দিয়ে যেন শেষ হয়। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ মনের কথা সব জানেন। আমি মন থেকে বলছি, জীবনে আর কখনো এই কাজ যেন কোনো মানুষ না করে যে সে যেন সীমা লঙ্ঘন না। ইন্নাল্লাহ লা ইয়াহদি কওমাস জালিমিন। আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। আজকে আমাদেরকে হেদায়েত দান করেননি। অনেক ক্ষেত্রেই এর কারণ হলো আমরা সীমা লঙ্ঘন আমরা করব। আমি আমার গল্পের 6 নম্বর গল্পতে আমি এটাই বলতে চাইলাম, সীমালঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না, এবং সীমালঙ্ঘন করলে আপনার জীবন বরবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।